এপ্রিল জুড়ে গ্যাস থাকবে, স্বস্তির খবর। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে বড় এক চাপ, হাজার হাজার কোটি টাকার অতিরিক্ত ভর্তুকি। মধ্যপ্রাচ্যের সংঘাতের ধাক্কায় এলএনজির দাম দ্বিগুণের বেশি। তবুও সরবরাহ সচল রাখতে মরিয়া সরকার। কিভাবে সামাল দিচ্ছে এই সংকট, আর সামনে কি অপেক্ষা করছে, চলুন জানি বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, যার সরাসরি চাপ এসে পড়েছে বাংলাদেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায়। তবে পরিস্থিতি মোকাবিলায় এপ্রিল মাসের জন্য 9টি এলএনজি কার্গো আমদানি নিশ্চিত করেছে সরকার। এর মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। এই 9টি কার্গোর মধ্যে 8টি স্পট মার্কেট থেকে কেনা হচ্ছে, যেখানে দাম তুলনামূলক অনেক বেশি। আর একটি কার্গো আসবে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায়। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে আগের পরিকল্পনার 11টি কার্গোর পরিবর্তে এখন 2টি কম আমদানি করতে হচ্ছে। যুদ্ধ যতদিন থাকবে ততদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে তুলে আনানো যায়, যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি। আমরা স্পট পারচেজে গেছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসেছে দামের ক্ষেত্রে। যুদ্ধের আগে যেখানে এলএনজির দাম ছিল প্রতি MMBTU $9 থেকে $10, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় $22। ফলে শুধু এপ্রিল মাসেই অতিরিক্ত প্রায় 4,500 কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। এই ব্যয় বৃদ্ধির পেছনে বড় কারণ হল দীর্ঘমেয়াদী সরবরাহ বন্ধ হয়ে যাওয়া। কাতার সহ বড় সরবরাহকারীরা ফোর্স মেজর ঘোষণা করায় চুক্তিভিত্তিক গ্যাস আসা বন্ধ হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে সরকারকে স্পট মার্কেটের ওপর নির্ভর করতে হচ্ছে, যা অনেক বেশি ব্যয়বহুল। পেট্রোবাংলার হিসেব অনুযায়ী চলতি অর্থবছরের শেষ 3 মাসে অতিরিক্ত প্রায় 17,000 কোটি টাকার ভর্তুকি প্রয়োজন হতে পারে, যা সরকারের নির্ধারিত বাজেটের বাইরে একটি বড় আর্থিক চাপ তৈরি করছে। তবে এত চাপের মধ্যেও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। এপ্রিল মাসে দৈনিক প্রায় 2,570 থেকে 2,650 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে আসবে বড় একটি অংশ, এবং বাকিটা এলএনজির মাধ্যমে পূরণ করা হবে। এই গ্যাসের বড় অংশ যাবে বিদ্যুৎ খাতে, যাতে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা যায়। পাশাপাশি শিল্প ও সার কারখানাকেও অগ্রাধিকার দেওয়া হবে। তবে গৃহস্থালী খাতে সরবরাহ কিছুটা সীমিত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সব মিলিয়ে গ্যাস সরবরাহ সচল রাখতে সরকার তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। তবে দীর্ঘমেয়াদে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং সরবরাহ নির্ভরতার কারণে এই চাপ আরও বাড়তে পারে, যা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।